বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের আমি মূলোর শাক বানিয়ে দেখাবো ঘরোয়াভাবে, যেটা আমি বানাই। তো আমি মূলোর শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে তারপর একটু লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণ আমি একটু বেগুন কেটে নিচ্ছি টুকরো করে। কিছুক্ষণ পরে এসে আমি এই মূলোর শাকগুলোকে ভালো করে চিপে নিয়েছি। এই তেতো তেতো জলটা একটু বেরিয়ে যায় আর শাকটা একটু নরম হয়ে যায়। এখন আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এখন একটু ভেজে নিচ্ছি। শাকে একটু বেগুন দেব, ডালের বড়িও দেওয়া যায়, তো আমি ডালের বড়ি দিইনি, আমি শুধু বেগুন দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কারণ মূলো শাকটা নতুন নতুন থাকতে একটু খেতে ভালো লাগে। এখন আমি এই তেলে ভাজা বেগুন ভাজা তেলের মধ্যে আমি এখন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, আর এখন একটু কালো জিরা ফোড়ন দেব। কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে এখন এর মধ্যে একটু থেতো করে রেখেছি রসুন, সেটা দিয়ে দেব। কারণ মূলোর শাকে না রসুন দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে। তবে যারা নিরামিষ খায় তারাও একটু জিরা সম্বারা দিয়ে বানায়, ওটাও ভালো লাগে। দেখো রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিপে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে দিয়ে ভালো করে তেল আর রসুনের সাথে মিশিয়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ তখন তো লবণটা অনেকটা বেরিয়ে গেছে। আর সামান্য একটু হলুদ দিলাম। শাকে হলুদ দেয় না, কিন্তু আমি একটু হলুদ না দিলে ভালো লাগে না, তাই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিন্তু মূলোর শাকগুলো একটু শক্ত থাকে বলে আমি এখানে একটু সামান্য গরম জল দিয়ে দেবো। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, যাতে শাকটা একটু ভালো করে মজে যায়। অন্য কোনো শাকে দিই না, কিন্তু এই শাকটাতে একটু দিয়ে দিলাম। দিয়ে এখন একটু আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেবো। এখন একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, তাহলে তেতো ভাবটা একটু চলে যাবে। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে ভালো করে শাকগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমার মূলো শাকটা রান্না হয়ে গেল। এখন আমি শাকটাকে সার্ভ করে দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন, সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো, আমি এই কামনা করি ঈশ্বরের কাছে। নমস্কার।